نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা ইলাল্লাযীনা بدلوا نعمة الله ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وقال صادق المصدوق صاحب رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله وأدومها وإن قل وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة ويمينه والصيام عن شماله ولجميع العبادة عند آخر أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إها हम सब मुसाफिर हैं यूं ही आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله مسافر ہر کجا باشد وطن را یاد می دارد چو بلبل در قبض باشد چمن را یاد می دارد لا إله إلا الله لا إله إلا الله کیا سامان لایا ہے مسافر سفر تیرا ہے بعید رانج کے دریا میں کشتی موجو طوفان ہے مزید لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে তাই থাকতে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে কি আমল তুমি করছো লয়া যাইবা সেইখানে কি আমল তুমি করছো লয়া যাইবা সেইখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে ঠিক কিনা এই দুনিয়া যদি মনে হয় এক পানির ফোঁটা আখিরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা এই দুনিয়া যদি মনে হয় এক পানির ফোঁটা আখিরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা এইখানের তরে ভাবনা যদি তোমার হয় এত ওখানের তরে ভাবা উচিত বলো না কত হবে হিসাব তোমার হবে হিসাব তোমার কঠিন সে হাসর ময়দানে কি আমল তুমি করছো লয়া যাইবা সেইখানে কি আমল তুমি করছো লয়া যাইবা সেইখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পাঁচপাই পাড়াগাঁও মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও খিদমাতুল কোরআন নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যমণি জনাব সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান বিএসএস সাবেক কোষাধ্যক্ষ হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি আজকের মাহফিলের সহসভাপতি জনাব শহীদুল ইসলাম প্রধান অতিথি জনাব আলহাজ আবু সাইদ জুয়েল সাহেব এবং অন্য অতিথিবৃন্দ আমার পূর্বে হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন
আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ সহ ওলামায়ে কেরাম সহ আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক। সকলে বলি আমিন। আরেকবার বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমার সামনে উপস্থিত আছেন আমার পিতৃতুল্য কয়েকজন মুরব্বী বাবাজি, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা শিশু বাচ্চারা, পর্দার আড়ালে অপেক্ষমান পর্দানিসীন স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের দিনে সকল রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে জান্নাতি বাগানে গুনাহ মাফের মজলিসে হযরত ওলামায়ে কেরামের সান্নিধ্যে নেককারদের সহবতে কিছু সময়ের জন্য আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমাদেরকে নিয়ামত দিয়েছেন কে? সবাই বলতে হবে নিয়ামত দিয়েছেন কে? যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন ওই আল্লাহ তাআলাকে খুশি করার দরকার আছে না নাই? কিছু মানুষের আছে না? সবার আছে। তাহলে যারা নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে, আজকের এখানে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে। এই যে একটা ঘেরাও রয়েছে, একটা আওতা রয়েছে, নির্ধারিত একটা জায়গা রয়েছে। এই প্যান্ডেলের ভিতরে যতটুকু জায়গা আছে পুরোটাই আজকে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, জান্নাতের বাগানে কি জান্নাতীরা যাবে না বেঈমান আর নাস্তিক মুরতাদরা যাবে? কথা কয় না। কারা যাবে? জোরে বলেন কারা যাবে? আপনারা কি সবাই জান্নাতে থাকতে চান? আপনারা মনে করেন এখন জান্নাতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। যদি এটা জান্নাতের বাগান হয়ে থাকে তাহলে আপনারা বাগানে আছেন কিনা? আপনারা জান্নাতে আছেন। এই জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা কি জান্নাতে থাকতে চান? যেতে চান এটা বলিনি, থাকতে চান। যদি থাকতে চান, আজকের মাহফিল থেকে এই বক্তার কাছ থেকে কিছু শিখা তারপরে বাড়িতে যাব, তদনুযায়ী আমল করব, এ নিয়ত করতে পারেন সবাই? নাকি মাঝখানে ভাইগা যাবেন? আমি যতক্ষণ আছি ততক্ষণ আছেন না কিছু কিছু সময় থেকে ভাগবেন? থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন হাত তোলেন, আগে হাত তোলেন। থাকবেন কে কে? আল্লাহকে হাত তুলে দেখাই দেন আমি আপনাদের সাথে আছি। এই বাঁকা করে হাত তোলেন কে? কেমনটা একটা মুসিবত তো এটা। এটার তারপরে বুঝায় কিছু সময় থাকবো, কিছু সময় পরে চলে যাব। সোজা করে উঠান তো দেখি। ওই যে আমার এক ভাই হাত উঠায় না, ওনার হাতে সমস্যা নাকি? বুঝলাম না ভাই, আপনি হাত উঠাবেন না? মনে আছে আল্লাহ হাত উঠাইতে, মনে আছে আল্লাহ। শুনেন, হাত উঠানোর মধ্যে একটা ফজিলত আছে, বলবো? হাত উঠাই রাখেন। মধ্যে মধ্যে গুনাহগাররা যখন জোশে হাত উঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জোশে গুনাহগারদের হাত ধইরা ফেলাই দেয়। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মধ্যে মধ্যে আল্লাহ রহমতের হাত দিয়ে হাত ধরে ফেলে। আর আল্লাহ যার রহমতের হাত আল্লাহর সাথে, আল্লাহর হাতের সাথে যার লেগে যায়, আল্লাহ বলে আমি তাদেরকে যাবতীয় গুনাহ মাফ করে দিয়া তাদের স্থান আমি জান্নাতে দিয়া দেই। আপনারা সবাই আল্লাহর হাতের সাথে হাত মিলাইতে চান না? সবাই হাত উঠানোর একটা ফজিলত আছে, ইনশাআল্লাহ পরে বলবো। হাত নামান এখন। মাশাআল্লাহ, ভালো লাগলো। অল্প হলেও ভালো, অল্প হলেও ভালো জিনিস অল্পই হয়, এটা আমরা জানি, ঠিক কিনা? ভালো জিনিস অল্পই হয়। আর ভালো কাপড় সবসময় পরা হয় না, ভালো খাবারও সবসময় খাওয়া হয় না, ভালো জায়গায় সবসময় বেশি মানুষ পাওয়া যায় না। আজকে যদি এখানে মমতাজ মার্কা নর্তুকি একটা খারাপ মহিলা আইনা যদি এখানে অর্ধউলঙ্গ কইরা নাচানাচির একটা পরিবেশ করা হইতো, তাহলে মনে হয় এই প্যান্ডেলে লোক ধরাইতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে ভালো জিনিস, ভালো কাপড়, ভালো খাবার, ভালো জায়গা সবার কপালে জোটে না, জান্নাতীদের কপালেই জোটে। বলেন সুবহানাল্লাহ। যার প্রমাণ হইল, ওই যে একজন দৌড় শুরু করলো। ভাই আপনি চলে গেলেন, দয়া করে আমার নিয়ে যান। রাগ করতেছেন আপনারা? আপনারা যদি জান গা তাহলে আমার একটু নিয়ে যান। তো ভালো খাবার সবসময় জোটে না, ভালো জায়গায় মানুষ সবসময় পাওয়া যায় না। এইখানে যে আপনারা আসছেন, এটা কপালওয়ালারা আসছে, দুর্ভাগারা এখানে আসতে পারে নাই। যার প্রমাণ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন,
মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। জোরে বলেন তো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর নামটা বলা যারা আল্লাহর আশিক তারাই তো বলতে পারে, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে মোহাব্বত করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান থেকেই তিনার নাম উচ্চারণ করে আনে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার মঙ্গল চায়, মঙ্গল বুঝেননি আপনারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করেন, আল্লাহ যাকে জান্নাতের মেহমান বানাইতে চান, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চান, আমার নবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দিয়াই ভালো কাম করে আনে। এই যে আপনারা যে এই জায়গার মধ্যে আসছেন, ভালো জায়গা না খারাপ জায়গা? এই যে কোরআনের আলোচনা শুনতে আসছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই যে আল্লাহর মহব্বতে যারা এসেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যারা ঈমানদার, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, যারা নিজেদেরকে আল্লাহর আশিক বইলা দাবি করবে, যারা নিজেদেরকে আল্লাহর বন্ধু বইলা দাবি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে কিছু পরীক্ষা করে নিব। পরীক্ষার মধ্যে যদি আমার বান্দা বান্দি পাশ কইরা ফেলাইতে পারে গো, কপালটা খুইলা যাবে রে, কপালটা খুইলা যাবে। আমি আল্লাহর রহমতের কুলে উঠাইয়া নিয়া তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न जीता है न मरता है, अजीब हालत हमारा है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। अल्लाह अकबर। কবি বলেন তুমি যে আল্লাহকে মুহাব্বত করার দাবি করবা, যদি তুমি আল্লাহকে ভালোবাসার দাবি করো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটু পরীক্ষা করে দেখবেন যে সত্যি কি ভালোবাসো নাকি মিথ্যা বলো। সত্যি কি তুমি ভালোবাসার দাবি করো নাকি তোমার দাবির মধ্যে কোনো ভুল ত্রুটি রয়েছে। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটু বলতে চাই, এই যে আমরা বাজারে যাই বদনা কেনার জন্য, পাতিল কেনার জন্য, অথবা কোনো বস্তু কেনার জন্য, যখন আমরা বাজারে যাই দোকানদারকে যাইয়া যদি বলি ভাই আমাকে একটা কলসি দেন, আমাকে একটা বদনা দেন, আমাকে একটা জগ দেন, আমাকে একটা বাসন দেন, দেওয়ার পরে আপনার হাতে উঠাইয়া দেওয়ার পরে ওইটা কি আপনি দেখে আনেন নাকি না দেখে আনেন? সবাইকে কথা বলতে, আপনারা কথা বলবেন, দেখে আনেন নাকি না দেখে আনেন? অবশ্যই দেখে আনেন। দেখার পরে যদি ওইটা রিজেক্ট বের হয়, যদি ফুটা বের হয়, বদনা আপনি কিনলেন, কেনার পরে আপনি ভালো করে তাকাই তাকে দেখতেছেন, ধরা পড়ে না, আবার জানি কেমন একটা সন্দেহ লাগে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ লাগার পর এখন কি করেন, বাতির দিকে বদনাটা ঘুরাইয়া, বদনার পাশাটা, বদনার গোয়াটা ওই দিকে দিয়া, বদনার ভিতর দিয়ে আপনি চোখ ঢুকাই দিয়া দেখেন ওটার মধ্যে কোনো কানা টানা আছে নাকি, কোনো ছিদ্র টিদ্র আছে নাকি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি ছিদ্র থাকে 60 টাকার বদনা যদি আপনাকে 40 টাকায় দেয়, আপনি নিবেননি? নিবেননি? ঠিক তেমনি ভাবে কবি বলেন मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है।
কয় আল্লাহকে মহব্বত করলা, আল্লাহকে মহব্বত করার মধ্যে যদি কোনো তোমার ভুল ত্রুটি থেকে থাকে, যদি লোক দেখানো মহব্বত থাকে, যদি উপরে উপরে থাকে, দিল থেকে যদি তুমি মহব্বত না করো, আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভালোবাসা গ্রহণ করবে না, তোমার মহব্বত গ্রহণ করবে না। মহব্বত করলে কিছু যাচাই করে নেবেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেবেন। পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, পরীক্ষায় তুমি যদি পাশ করতে পারো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন